আয়াত ২৭ يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون অনুবাদ হে মুমিনগণ তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তার অধিবাসীদের সম্প্রীতি সম্পন্ন অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা উপদেশ গ্রহণ করো তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে অন্য কারো গৃহে প্রবেশের পূর্বে অনুমতি নেয়ার বিধান আলোকপাত করা হয়েছে অন্য কারো গৃহে প্রবেশের পূর্বে অনুমতি নেয়ার বিধানে প্রতিটি ঈমানদার নারী পুরুষ মাহারাম ও গায়র মাহারাম সবাই শামিল রয়েছে আতা ইবনে আবি রাবা বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন মানুষ অনুমতি নেয়া অস্বীকার করছে বর্ণনাকারী বলল আমি বললাম আমার কিছু ইয়াতিম বোন আছে তারা আমার কাছে আমার ঘরেই প্রতিপালিত হয় আমি কি তাদের কাছে যাওয়ার সময় অনুমতি নেব তিনি বললেন হ্যাঁ আমি কয়েকবার তার কাছে সেটা উত্থাপন করে এ ব্যাপারে ব্যতিক্রম করার অনুরোধ করলাম কিন্তু তিনি অস্বীকার করলেন এবং বললেন তুমি কি তাদেরকে উলঙ্গ দেখতে চাও তিনি বললেন না তিনি বললেন তাই অনুমতি চাওয়া আবশ্যক ইমাম মালিক মুয়াত্তা গ্রন্থে আতা ইবনে ইয়াসার থেকে বর্ণনা করেন যে জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল আমি আমার মায়ের কাছে যাওয়ার সময় অনুমতি চাইব তিনি বললেন হ্যাঁ অনুমতি চাও তিনি বললেন হে আল্লাহর রাসূল আমি তো আমার মায়ের ঘরেই বসবাস করি তিনি বললেন তবুও অনুমতি না নিয়ে ঘরে যাবে না লোকটি আবার বলল হে আল্লাহর রাসূল আমি তো সর্বদা তার পাশেই থাকি তিনি বললেন তবুও অনুমতি না নিয়ে ঘরে যাবে না তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো সে বলল না তিনি বললেন তাই অনুমতি চাওয়া আবশ্যক ২ নং ফুটনোটের বিবরণ আয়াতে হাত্তা তাস্তা ইনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা বলা হয়েছে অর্থাৎ দুটি কাজ না করা পর্যন্ত কারো গৃহে প্রবেশ করো না প্রথম বলা হয়েছে তাস্তা ইনিসু বিশিষ্ট তাফসির কারগণের মতে এর অর্থ তাস্তা এজিনু বা অনুমতি হাসিল করা কিন্তু আসলে উভয় ক্ষেত্রে শাব্দিক অর্থের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে তাস্তা এজিনু বললে আয়াতের অর্থ হতো কারোর বাড়িতে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি নিয়ে নাও এ প্রকাশভঙ্গি পরিহার করে আল্লাহ তাস্তা এনিসু শব্দ ব্যবহার করেছেন যার অর্থ হয় পরিচিতি অন্তরঙ্গতা সম্মতি ও প্রীতি সৃষ্টি করা আর এটা যখনই বলা হবে তখনই এর মানে হবে সম্মতি আছে কিনা জানা অথবা নিজের সাথে অন্তরঙ্গ করা সম্প্রীতি তৈরি করা কাজেই আয়াতের সঠিক অর্থ হবে লোকের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তাদেরকে অন্তরঙ্গ করে নেবে অথবা তাদের সম্মতি জেনে নেবে অর্থাৎ এ কথা না জেনে নেবে যে গৃহমালিক তোমার আশাকে অপ্রীতিকর বা বিরক্তিকর মনে করছে না এবং তার গৃহে তোমার প্রবেশকে সে পছন্দ করছে এখানে ইস্তিয়ানাস শব্দ উল্লেখ করার মধ্যে ইঙ্গিত আছে যে প্রবেশের পূর্বে অনুমতি লাভ করার দ্বারা প্রতিপক্ষ পরিচিত ও আপন হয় ফলে সে আতঙ্কিত হয় না দেখুন বাগভি সাদি আইসারুত তাফসির দ্বিতীয় কাজ এই যে গৃহের লোকদেরকে সালাম করো কোনো মুফাসসিরের এর অর্থ নিয়েছেন যে প্রথমে অনুমতি লাভ করো এবং গৃহে প্রবেশের সময় সালাম করো কুর্তুবী এই অর্থই পছন্দ করেছেন এই অর্থের দিক দিয়ে আয়াতে অগ্রপশ্চাৎ নেই কোনো আলেম বলেন যে অনুমতি নেয়ার পূর্বে গৃহের কোনো ব্যক্তির উপর দৃষ্টি পড়লে প্রথমে সালাম করবে এরপর অনুমতি চাইবে নতুবা প্রথমে অনুমতি নেবে এবং গৃহে প্রবেশের সময় সালাম করবে দেখুন বাগভি কিন্তু অধিকাংশ হাদিস থেকে সুন্নত তরিকা এটাই জানা যায় যে প্রথমে সালাম ও পরে প্রবেশের অনুমতি গ্রহণের বিষয় প্রমাণিত হয়েছে এতে নিজের নাম উল্লেখ করে অনুমতি চাওয়াই উত্তম হাদিসে আছে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং অনুমতি চাওয়ার জন্য বললেন আসসালামু আলাইকুম হাজা আব্দুল্লাহ ইবনে কাইস আসসালামু আলাইকুম হাজা আবু মুসা আসসালামু আলাইকুম হাজাল আশআরি এতেও তিনি প্রথমে নিজের নাম আবু মুসা বলেছেন এরপর আরও নির্দিষ্ট করে প্রকাশ করার জন্য আল আশআরি বলেছেন ৩ নং ফুটনোটের বিবরণ এ হুকুমটি নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নিয়ম ও রীতিনীতির প্রচলন করেন নিজে তার কিছু বর্ণনা করা হলো
১ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত গোপনীয়তার এ অধিকারটিকে কেবলমাত্র গৃহের চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং একে একটি সাধারণ অধিকার গণ্য করেন। এ প্রেক্ষিতে অন্যের গৃহে উকিঝুঁকি মারা, বাহির থেকে চেয়ে দেখা নিষিদ্ধ। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং ঠিক তার দরজার ওপর দাঁড়িয়ে অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন, পিছনে সরে গিয়ে দাঁড়াও যাতে দৃষ্টি না পড়ে। সেজন্যই তো অনুমতি চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আবু দাউদ 5174। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের নিয়ম ছিল এই যে, যখন কারো বাড়িতে যেতেন দরজার ঠিক সামনে কখনো দাঁড়াতেন না, তিনি দরজার ডান পাশে বা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি চাইতেন। আবু দাউদ 5186। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বাহির থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার মধ্যে উকি দিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সে সময় একটি তীর ছিল। তিনি তার দিকে এভাবে এগিয়ে এলেন যেন তীরটি তার পেটে ঢুকিয়ে দিবেন। আবু দাউদ 5171। অপর বর্ণনায় এসেছে, নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমার গৃহে উঁকি মারে এবং গৃহের লোকেরা তোমার চোখ ছিদা করে দেয়, তাহলে তাদের কোনো জবাবদিহিতা করতে হবে না। মুসলিম 2158। মুসনাদে আহমদ 2223, 2228। অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কারো গৃহে উঁকি মারে এবং ঘরের লোকেরা তার চোখ ছিদা করে দেয়, তাহলে তাদের কোনো জবাবদিহিতা করতে হবে না। আবু দাউদ 5172। ২ কেবলমাত্র অন্যের গৃহে প্রবেশের অনুমতি নেবার হুকুম দেয়া হয়নি, বরং নিজের মা বোনদের কাছে যাওয়ার সময়ও অনুমতি নিতে হবে। আব্দুল্লাহ ইবনি মাসুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিজের মা বোনদের কাছে যাওয়ার সময়ও অনুমতি নিয়ে যাও। ইবনে কাসির ৩ প্রথম যখন অনুমতি চাওয়ার বিধান জারি হয় তখন লোকেরা তার নিয়মকানুন জানত না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ ব্যাপারে বিস্তারিত শিক্ষা দেন, যেমন তাদেরকে ঘরে ঢুকার অনুমতির জন্য সঠিক শব্দ নির্বাচন করে দিয়েছিলেন। একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং দরজা থেকে চিৎকার করে বলতে লাগলেন, আমি কি ভিতরে ঢুকে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন, এ ব্যক্তি অনুমতি চাওয়ার নিয়ম জানে না, একটু উঠে গিয়ে তাকে বলে এসো, আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি বলতে হবে। আবু দাউদ 5177। তাদেরকে নিজের পরিচয় স্পষ্ট দেওয়ার জন্য নির্দেশ দিলেন। জাবের ইবনে জাবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার বাবার ঋণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং দরজায় করাঘাত করলাম। তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি বললাম, আমি। তিনি ২-৩ বার বললেন, আমি, অর্থাৎ এখানে আমি বললে কে কি বুঝবে যে তুমি কে? এতে বোঝা গেল যে অনুমতি চাওয়ার সঠিক পদ্ধতি ছিল মানুষ নিজের নাম বলে অনুমতি চাইবে। উমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি নেয়ার ক্ষেত্রে বলতেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর রাসূল, উমর কি ভেতরে যাবে? আবু দাউদ 5201। সালাম ব্যতীত কেউ ঢুকে গেলে তাকে ফিরিয়ে দিয়ে সালামের মাধ্যমে ঢুকা শিখিয়ে দিলেন। এক ব্যক্তি কোনো কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সালাম ছাড়াই এমনিই সেখানে গিয়ে বসলেন। তিনি বললেন, বাইরে যাও এবং আসসালামু আলাইকুম বলে ভিতরে এসো। আবু দাউদ 5176। অনুমতি লাভের জন্য সালাম দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়জোর ৩ বার ডাক দেওয়ার সীমা নির্দেশ করেছেন এবং বলেছেন, যদি ৩ বার ডাক দেওয়ার পরও জবাব না পাওয়া যায় তাহলে ফিরে যাও। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একবার উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং ৩ বার সালাম দিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর না করায় তিনি ফিরে চললেন। তখন লোকেরা বলল, আবু মুসা ফিরে যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে ফিরিয়ে আনো। ফিরে আসার পর উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি ফিরে যাচ্ছিলে কেন? আমরা কাজে ব্যস্ত ছিলাম। আবু মুসা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে অনুমতি ৩ বার, যদি তাতে অনুমতি দেয় ভালো, নতবা ফিরে যাও। বুখারী 6245, মুসলিম 2154। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই পদ্ধতি অনুসরণ করতেন। একবার সাদ ইবনে উবাদার বাড়িতে গেলেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলে ২ বার অনুমতি চাইলেন, কিন্তু ভেতর থেকে জবাব আসলো না। তৃতীয়বারও জবাব না পেয়ে ফিরে গেলেন। সাদ ভেতর থেকে দৌড়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার আওয়াজ শুনছিলাম, কিন্তু আমার মন চাচ্ছিল আপনার মুবারক কণ্ঠ থেকে আমার জন্য যতবার সালাম ও রহমতের দোয়া বের হয় ততই ভালো, তাই আমি খুব নিচু স্বরে জবাব দিচ্ছিলাম। আবু দাউদ 5185, মুসনাদে আহমদ 3-138।
4 অনুরূপভাবে কেউ যদি সফর থেকে ফিরে আসে তবে আপন স্ত্রীর কাছে যাওয়ার আগেও অনুমতি নিয়ে যাওয়া সুন্নাত যাতে তাকে অপ্রস্তুত অবস্থায় না পায় এ ব্যাপারে বিভিন্ন হাদিস এসেছে দেখুন বুখারী 5079 মুসলিম 715